হাসান, শোন, তোরা আজকের থেকে এই বাড়িতে আর থাকতে পারবি না। আজকেই তো তোরা দুইজনের জীবনের শেষ দিন। আজকেই তোরা দুইজনের গলা কুচি কুচি করে কাটে নদীর ভিতরে ভাসা দেব রাতের অন্ধকারে, কেউ টের পাবি না। না না আম্মু, আমারে মারে না। দেখ হাসান, আম্মু আমাদের প্রতি যে রকম অত্যাচার করলো, করে আবার বাড়ি থেকে বেরও করে দিল। আমরা এখন কোথায় যাব বল? চল এই নদীতে ঝাঁপ দিয়ে আমরা আত্মহত্যা করি। হ্যাঁ আপু, ঠিক বলেছো, চলো চল। মা মিমি, হ্যাঁ বলো। শোন, হাসানে কিন্তু তুই দেখে শুনে নিয়ে যাস। আচ্ছা। আর রাস্তা পার হওয়ার সময় হাত ধরে নিয়ে যাস মা। হ্যাঁ আচ্ছা আম্মু, তুমি চিন্তা করো না। যাও বাবা, ভালো করে লেখাপড়া করো, স্কুলে যায় কিন্তু মারামারি করো না। হ্যাঁ আচ্ছা রাস্তা দেখে পার হয়েও, আর আপার হাত ধরে যাও, ঠিক আছে? মিমি শোন, তুই কিন্তু বড়, তুই ওক রাস্তা দেখে শুনে পার করাস। আচ্ছা আম্মু। যা শোনা, হ্যাঁ লক্ষ্মী আমার শোনা, যা মা যা। আচ্ছা যা, দেখে শুনে যাস। ওরা দুইজন বাসায় যতক্ষণ না থাকে আমার বুকটা খালি খালি লাগে। আল্লাহ, আল্লাহ দান এবার খুব সুন্দর দান দিয়েছে, মনটা ভরে যাচ্ছে। দুটি ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, ওদের জন্যেই আমার কত কষ্ট। আমার এই কষ্ট কষ্ট না, ওরা যেদিন মানুষ হবি সেদিন আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো, সেদিন আমার সব কষ্ট দূরে যাবে। আল্লাহ, তুমি ওদেরকে মানুষের মতো মানুষ করো, আমার মেয়েটাকে মানুষ করো, ওকে ভালো জায়গায় বিয়ে দিতে পারি, আর ছেলেটা যেন ভালো অফিসার হতে পারে। আম্মু, তুমি হাসানকে খাইতে দিছিলা, ও খাই নাই। কে রে বাবা, খাস নাই কে? শোনো, খাওয়া লাগবে কিন্তু, যদি ঠিক মতন খাওয়া দাওয়া না করো তাহলে কিন্তু পরীক্ষায় ফেল হয়ে যাবা। না আম্মু, আমার ভাত খেতে ভাল লাগে না। এই একটা কথা নাকি, তারপরেও খেতে হবে। আরে সাওয়াল মেয়েকলি যে এমনভাবে বইছেও, হ্যাঁ মনে হচ্ছে যে সাওয়াল মেয়ে দুইজন তোমারই। হ্যাঁ আমার কেউ না। এই একটা কথা কইলা নাকি? আমি একটু ছেলে মেয়ে ভালোবাসলেই তোমার হিংসা শুরু হয়ে যায়। তুমি কি বোঝো না ওরা ছোট ছোট মানুষ, এখনো বড় হয়নি। আম্মু, আব্বু তো ঠিকই বলছে, আমি এত বড় হয়ে গেছি, তুমি এখনো আমাকে গালে তুলায় খাওয়াই দাও। এই নিয়ে আমার স্কুলের বান্ধবীরা আমাকে নিয়ে হাসাহাসি করে। একদিন বলল যে তুই তো এখনো খাওয়াই শিখিসনি নিজের হাতে, তোর আম্মু এখনো তোকে খাওয়াই দেয়, তাই নিয়ে ওরা হাসাহাসি করলো। একদিন আমার স্যারও এটা বলল যে তুমি বলে এখনো তোমার আম্মু খাওয়াই দেয়। আমি বললাম না, একদিন আমার হাত কেটে গিয়েছিল, তখন আমার আম্মু আমাকে খাওয়াই দিছিল। সেইটা আবার আমার বান্ধবীরা আমার বাসায় গিয়ে দেখেছিল, তখন থেকে বলে যে তোর আম্মু তোকে খাওয়াই দেয়। আম্মু, তুমি আমাকে অতিরিক্ত ভালোবাসো, তুমি যদি একদিন মারা যাও তাহলে আমাকে তখন কে খাওয়াই দেবে? আমার খাওয়া শিখতে হবে না? একদিন আমার বিয়ে হবে, তখন আমার শ্বশুর বাড়ি গিয়ে রান্না বান্না করে খেতে হবে না? তখন কি তুমি আমার সাথে যাবে শ্বশুর বাড়ি আমাকে খাওয়াই দেওয়ার জন্য? শোন মা, তুই বেশি কথা কইস না। আমি যতদিন বেঁচে আছি তোকে আমি মুখে তুলেই খাওয়াই দেব। আর তোর যদি বিয়ে হয় আমি তোর শাশুড়ি বলে দিয়ে আসবো, আমার মেয়ে কিন্তু মুখে তুলে খাইতে পারে না। আর তোর বিয়ের সময় তোর শাশুড়ির সাথে আমায় আশকারা করেই তোর বিয়ে দেব, তুই কোনো চিন্তা করিস না। আর তুই আমার মরার কথা বলিস কিসের জন্যে? আমি এখনই মরবো নাকি? আমি তোর নাতিপুতি হবে, আমার নাতিপুতির সাথে আমি খেলবো, তারপরে যখন বুড়িয়ে থুতথুরি হয়ে যাব তখন আমি দেখবো মরি কি মরি না। হ্যাঁ আম্মু, তুমিও আমাকে খাবার মুখে তুলে দাও, এজন্য আমি একদিন অপমান হয়েছি। একদিন আমার স্কুলে একটা অনুষ্ঠান হয়েছিল, ওখানে আমি আগেই ডাল দিয়ে ভাত খাই নিয়েছি, তাই এটা নিয়ে আমাকে হাসাহাসি করেছে। কোনটার পর কোনটা খাইতে হবে আমি তো জানিই নি, তুমি আমাকে শিখতে দেবে না? এই তুই আবার ছোট মানুষের সাথে কথা বলিস কে? হ্যাঁ,
ও বোনের সাথে তাল মিলাই মিলাই বলতিস না? সারা হাসাহাসি করছে, সারা না হাসাহাসি করে। তুই বলবি যে আমি খাইতে পারি, এরকম করে বলে দিবি, বলবি না যে আমি হাত দিয়ে খেতে পারি না। সাওয়াল মেয়ে ঠিকই করছে, তুমি একেবারে লাই দিতে সাওয়াল মেয়ের দুটাকেই মাথা তুলে ফেলছাও। ওরে এখন ছোট, কালে তুলে খাওয়াচ্ছাও, কিন্তু ওরা খাওয়া শিখবে না, ওদের খাওয়া শিখতে হবে না। সেদিন দাওয়াত বাড়ি নিয়ে যা, কি যে মুসিবতে পড়ছিলাম। আচ্ছা, এই সাওয়াল মেয়ে দুইটাকে একসাথে খাওয়ানো যায়? এরা মাখাতেও পারে না, গালে তুলে খেতেও পারে না। আচ্ছা, ছেলেটা নয় ছোট, ওকে মুখে তুলে খাওয়াইলাম। মেয়েও মাখাতে পারে না, গালেও তুলতে পারে না। একেবারে লাই দিয়ে তুমি যা মাথায় তুলিছ না, এ মাথাতে না নামাতে পারবে না। আবার বলে কি শাশুড়ি গালে তুলে খাওয়াবি। দুনিয়ার কোন শাশুড়ি বেটার বউ গালে তুলে খাওয়ায়? শাশুড়ির বাড়িতে বেটার পরে কুচানির বাড়ি খাতে খাতে জান বাড়া যায়, আবার গালে তুলে খাওয়াবি। পাইছিলে আমার মাটা ভালো, তাই বাইসে গেলে। তাছাড়া কুচানির বাড়ি খাতে খাতে তোমার জীবনটাও যাইতে যত সব। এই বেয়াক্কিলি লোকটাকলি আমার জীবনটা জ্বলে গেল, খালি বেশি কথা কয়। এ শোন, তোর আব্বা এসব কথা না কয়, আয় তোরা দুজনেকে আমি খাওয়া দেই, আয়। আম্মু রান্না হয় নাই? এই তো বাবা, এই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এই আলু সিদ্ধ হয়ে গেলেই রান্না হয়ে যাবে। শরীরটা ভালো না তো বাবা, তাই একটু দেরি হয়ে গেছে। আম্মু, তোমার শরীর ভালো না, তুমি রান্না করতেছো কেন? আমরা এমনি স্কুলে চলে যাই। না না না, এমনি স্কুলে যাস নে। এই তো এই আলুটা সিদ্ধ হয়ে গেলেই আমার রান্না হয়ে যাবে। মা কি হলো আম্মু? আম্মু? আম্মু কি হয়েছে আম্মু? আম্মু, এত কষ্ট লাগছে। আম্মু, আম্মু আম্মু, 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 পানি নিয়ে এসে দেবো তোমাকে। মা মা আম্মু, আম্মু, আম্মু। মারে, তোরা মন দিয়ে লেখাপড়া করিস, আর বাবা তুমি মন দিয়ে লেখাপড়া করো। হ্যাঁ, দেখ তোর মাটা মারা গেল, ডাক্তার কাছে নেওয়ার সুযোগটা পেলাম না। আজ থেকে মায়ের কথা ভুলে যা, আমি তোদেরকে মায়ের মমতা দিয়ে মানুষ করব। শোন, তোর মায়ের জন্য দোয়া করিস, ছেলে মেয়ের দোয়া আল্লাহ কবুল করে। আব্বু, হ্যাঁ, আমাদেরকে একটা মা এনে দাও। না রে মা, আমি আর বিয়ে শাদী করবো না মা। আমরা কি মা ছাড়া থাকতে পারি বলো? একটা মা এনে দাও না। হবু একটা মা এনে দাও না। আচ্ছা, দেখি কি করা যায়, যা তোরা স্কুলে যা। এখন কি যে করি, ওরা একটা মা চায়। আচ্ছা, মা আনলে ওদের কি সেরকম করে দেখাশোনা করবে? আবার বিয়ে না করলে ওদেরকে মানুষ করবো কিভাবে? এখন কি যে করি। কি ব্যাপার আম্মু, নাস্তা রেডি করলে না? আমরা স্কুলে যাব, স্কুলের সময় হয়ে গেল। এই, তোমরা স্কুলে যাবে তো আমি কি করবো? হ্যাঁ, আর কিসের নাস্তা সাত সকালবেলা? এতই যখন নাস্তা খাইতে মন চায় রান্না করে খাও, যাও। আর কিসের স্কুল? আজকের পর থেকে কোনো স্কুল করা লাগবে না, যাও ঘরে যাও। কিন্তু আম্মু, এটা কি বলছো? আমরা এখন ছোট মানুষ, আমরা এখন পড়াশোনা করব না? পড়াশোনা বাদ দিয়ে থাকবো? কিসের পড়াশোনা? বাদ দিয়েই থাকবে, কাজ কাম করে খাও। আম্মু এটা কি বলতিছো? আমরা লেখাপড়া বাদ দিয়ে কাম করতে পারি? এখনো তো আমি হাত দিয়ে ভাত খাওয়াই শিখিনি। হাত দিয়ে তুমি এখনো ভাতই খেতে জানো না? আল্লাহ না, আল্লাহ করে উড়া দিচ্ছ তাই না? এই হাত দিয়ে ভাত খেতে পারো না, এই হাত দিয়েই এখন থেকে কাজ করে খেতে হবে। যাও, দুই ভাই বোন মিলি কাম করো গা। কথা কানে যায় না? কাজে যাও। আল্লাহদের জ্বালায় বাঁচতেছে না, রান্না করে খাওয়াবো। যা, দুইজন তো আমাকে রান্না করে খাওয়া। ঢং, আল্লাহ দে আচ্ছা না, রান্না করে খাওয়াতে হবে। ভাই হেনে চুপচাপ দাঁড়া আছেন, কোনে গেছিলেন? ওই গেছিলাম একটু গোরস্থানে। ও হ ভাই, আমি তো শুনলাম ভাবিটা মারা গেছে, খুব কষ্ট লাগলে ভাই।
যাক, আল্লাহ তাক জান্নাত নসিব করুক। তো শুনলাম নতুন একটা বিয়ে করছেন? হ্যাঁ করছি। না, ঠিকই করেছেন ভাই। দুইটা ছোট ছোট ছাল পল, ভাবি কি একটু বোঝা টোঝা দিয়েন, ওই দেখেন না ভাবেই মানুষ করে লিবিনি। আর ভাই আমার প্রচুর কাম রয়েছে, এখন আমি যাই। ঠিক আছে ভাই, তুমি যাও। আচ্ছা ভাই। যাই। এই এত ডাউল কম কিসের লেগিন? হ্যাঁ, এইটুক ডাল কি রাখাবি? তোর মরা মাকে একাই শিখাবি নাকি? আর মানুষ নাই পরিবারে? কাজ কামের কোনো হিজিন নাই না? খালি খাবে জানো, কাম করতে জানো না তুমি? শোন, কাজ কাম করলে ভালো করে করিস, বুঝেছিস তো? কেন আম্মু? এরকম করে তো আমার আম্মু রান্না করতো। এই আবার মুখে মুখে তর্ক করিস, তোকে একদম মায়ের একদম মুখ ঘাইতে ফেলবো না, কই দিলাম। হ্যাঁ শোন, এইসব কথা যদি তোর বাপে কইছিস কিছু, তাহলে কি করবো জানিস তো? বটিটা কই রে? আম্মু বটি দিয়ে জবাই কইরে দুই ভাই বোনে একদম নদীর ভাষা দিয়ে আসলে রাতের অন্ধকারে, তখন বুঝবো না কিরকম লাগে। আর শোন, কাজ কাম একটু ভালো করে করিস। আর এই যে এত পেঁয়াজ কাটেছিস, এই পেঁয়াজ কি করবে? এত অর্ধেক আজকে রাখবো, অর্ধেক কালকে রাখবো, নাইলে একদম ঘষি ফেলবো না দড়ি। হাসান, আম্মু যে আমাদের উপর অত্যাচার করে, এটা কিন্তু তুই ভুলেও আব্বুকে বলবি না। তুই তো দেখতেছিসই কেমন হচ্ছে। এই কথা যদি বাবাকে বলিস, তাহলে কিন্তু আম্মু মেরেই ফেলবে আমাদের দুজনকে। তাই এই কথা তুই বাবাকে খবরদার বলিস না। তুমিও কিন্তু বাবাকে বলো না আপু, আম্মুর যে রাগ, উঠতে বসতে খালি ধরে ধরে মারে। হ ভাই, চল এখন ভিতরে যাই। এখানে যে দাঁড়াই আছি, যদি জানতে পারে আম্মু মারেই ফেলবে। চল ভিতরে যা। আচ্ছা চলো। দেখো রেশমা, আসলে আমার যে দুটো ছেলে মেয়ে আছে না, এই দুটো ছেলে মেয়ে মানুষ করার জন্যই তোমাকে বিয়ে করছি। ওদের কষ্ট হয় এমন কোনো কাজ তুমি করো না। আরে কি কও তুমি, পাগল হয়ে গেছো নাকি? তোমার ছেলে মেয়ে মানে আমার ছেলে মেয়ে, আর ওরা দুইজন আমার কলিজ, আমার জান। আর তুমি এইসব নিয়ে টেনশন করে না, পাগল হয়ে গেছে। তোমার কথা শুনে না আমার বুকটা ভরে যাচ্ছে। এরকম একটা বই আমি চাইছিলাম। তুমি না কি কও? শোনো, হ্যাঁ? আজ থেকে তোমার কোনো চিন্তা করার কারণ নাই। ওরে দুইজনে আমি আমার বুকের ভিতরে রেখে দেব, আর আমি ওরে দুইজনে অনেক ভালোবাসি, বুঝেছো? আচ্ছা শোনো, আমি কয়েকদিনের জন্য না একটু ঢাকা যাব, একটু কাজ আছে তো, ওই জন্য ঢাকা যাচ্ছি। তুমি ওদের প্রতি একটু খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, যেহেতু কাজ আছে তাহলে তুমি ঢাকা যাও নিশ্চিন্তায়, কোনো সমস্যা নাই। আমি ওরে নিয়ে সাবধানে থাকবো নে। এদিকে গল্পই করবে না খাবার টাবার একটু দিবে? ওই দেখো, তোমার সাথে কথা কথে কথে ভুলেই গেছি। চলো চলো, রেডি আছে খাওয়া দাওয়া। মিমি, হ্যাঁ বলো বাবা। তোর নতুন মা তোদের খুব ভালোবাসে তো? হ্যাঁ আব্বু, আর নতুন আম্মু আমাদের অনেক ভালোবাসে। যাক, তোদের কথায় খুব ভালো লাগলো। শোন, আমি কয়েকদিনের জন্য ঢাকা যাচ্ছি। তোর মা যা বলে মন দিয়ে শুনিস। হ্যাঁ আচ্ছা আব্বু। তোর মার সাথে কোনো বেয়াদবি করিস না। না না না, করবো না। বাবা ঠিক আছে, তোমরা বাড়িতে যাও, আমার একটু কাজ আছে, সেই কাজটা সারিয়ে আসি। হ্যাঁ যাও। এটাই একমাত্র সুযোগ ওরে বাড়ির থেকে বাইর করে দেওয়ার, না হলে কয়দিন পরে আমার বাচ্চা হবে, আমার বাচ্চার সাথে সাথে ওরাও জমির ভাগ ধরবে। এখন ওর বাবা ঢাকা গেছে, এখনই আমি ওরে বাড়ির থেকে বাইর করে দিই। এটাই সুবর্ণ সুযোগ, এই সুযোগেই আপদ আজকে বাড়ির থেকে বিদায় করতে হবে। মিমি, আয় মিমি। জি আম্মু। হাসান কই? হাসান বাইরে খেলা করছে। এই হাসান, হাসান শোন, তোরা আজকের থেকে এই বাড়িতে আর থাকতে পারবি না। আজকেই তো তোরা দুইজনের জীবনের শেষ দিন। আজকেই তোরা দুইজনের গলা কুচি কুচি করে কাটে নদীর ভিতরে ভাসা দেবো রাতের অন্ধকারে, কেউ টের পাবি না। না না আম্মু, আমারে মারে না। তুমি যা বলবে আমরা তাই শুনবো, কিন্তু আমাদের মারো না। আমারে ক্ষমা করে দাও আম্মু, আমারে মারো না। আয় ওঠ,
ওঠ, দুইজনই ওঠ। তোদের বাঁচার একটাই রাস্তা আছে, সেটা আজকের দিনের ভিতরে তোরা এই বাড়ি ছেড়ে চলে যাবি, ঠিক আছে? যা, বের হয়ে যা। ঠিক আছে আম্মা, আমরা চলে যাচ্ছি। আয় হাসান, যা। দেখ হাসান, আম্মু আমাদের প্রতি যে রকম অত্যাচার করলো, করে আবার বাড়ি থেকে বেরও করে দিল। আমরা এখন কোথায় যাব বল? চল এই নদীতে ঝাঁপ দিয়ে আমরা আত্মহত্যা করি। হ্যাঁ আপু, ঠিক বলেছো, চলো। চল। আরে এটা কি করছো তোমরা? আত্মহত্যা করতে যাচ্ছ, এখান থেকে লাফ দিলে তোমরা তো মারা যাবা। তোমাদের কি হয়েছে? তাছাড়া আমরা কি করবো? আচ্ছা ঠিক আছে, তোমরা একটু ফাঁকে আসো, আমি আমি কথা বলতেছি তোমার সঙ্গে। আসো। আচ্ছা মা, এইবার বলো তো, তোমরা আত্মহত্যা করতে গেছিলে কেন? আত্মহত্যা ছাড়া কি করব আঙ্কেল, আপনিই বলেন। আমার মা ছিল, সে মারা গেছে কিছুদিন হলো। বাবাকে বললাম, বাবা আমরা একা একা কিভাবে বড় হব, তুমি একটা বিয়ে করো। আমরাই বলার পরে বাবা বিয়ে করলো। বিয়ে করার পরে সেই সৎ মা আমাদের উপর অনেক অত্যাচার করে। আমাদের বাবা কিছুদিনের জন্য ঢাকায় একটা কাজে গেছে। এই সুযোগে আমাদের সৎ মা আমার দুই ভাই বোনকে হত্যা করতে চাইছে। তার কাছে পায়ে হাত পায়ে ধরে আমরা বাড়ি থেকে বের হয়ে এসেছি। এখন আমরা কোথায় যাব বলেন? আঙ্কেল এখন আপনিই বলেন, আমরা কি করবো এখন আত্মহত্যা ছাড়া? দেখো মা, দেখো বাবা, তোমাদের একটা কথা বলি। দেখো, এই পৃথিবীতে আসলে আমার আপন বলে কেউ নেই। আমারও একটা সুন্দর একটা পরিবার ছিল, তোমাদের মতো একটা ছেলে একটা মেয়ে আমারও ছিল। আমার ওয়াইফ ছিল, তারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। এখন আমার আপন বলতে কেউ নেই। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলি, তোমরা তোমরা কি আমার সঙ্গে যাবে আমার বাসায়, যেখানে কিনা তোমরা আমার ছেলে আমার মেয়ে হয়ে থাকবা? কি যাবা আমার সঙ্গে? তোমাদের লেখাপড়া, তোমাদের যা যা প্রয়োজন সব কিছু আমি দেব। তোমরা তোমরা আমার সঙ্গে যাবা? হ্যাঁ আঙ্কেল আমরা যাব। যাবো। যাবা? তাহলে চলো, আমার বাড়িতে তোমরা আজকে থেকে থাকবা, ঠিক আছে? আর তোমাদের কেউ মনে করো মারতে পারবা না, কেউ রাগারাগি করবে না। এখন তোমরা আমার ছেলে মেয়ে, কি ঠিক আছে তো? আচ্ছা আঙ্কেল। আচ্ছা হ্যাঁ চলো, আসো। রেশমা, রেশমা, তুমি আইসা, ওরে আল্লাহ, তুমি কাঁদতেছো কেন? ওরে আল্লাহ, এখন আমার কি হবে নি কও? বলবে তো, কাঁদতেছো কি জন্য? সকাল থেকে মিমিকার হাসানে কোনো জায়গা খুঁজে পাচ্ছি না আমি। বলো কি, আমার বাচ্চারা পাশে বাড়িতে নাই তো? কোনো জায়গা নেই, সারা দুনিয়া আমি খুঁজে দেখেছি। ওরে আল্লাহ, আমি কেমন করে উড়ে দিয়ে থাকবো? আমি তো পাগল হয়ে যাবো না, আমার কেমন লাগতেছে মনের ভিতরে। কাউকে আমি কি করবো এখন? ওরে আল্লাহ, এই সালমি ছাড়া আমি থাকতে পারিনি, ওরা ছাড়া আমি কোনোদিন থাকতে পারবো না। তুমি ওই সালমি আনি দাও আমার। তুমি তুমি বাড়িতে থাকো, আমি পাশে দেখি পাই নাকি। হ্যাঁ ঠিক আছে, যাও খোঁজো, সারা দুনিয়া খুঁজেও আর পাবে না। আচ্ছা, সকাল তো না আব্বা দেখতে পাচ্ছিস না, আব্বা কোনো জানিস নাকি? আমিও তো এই পর্যন্ত আব্বার দেখি নাই, সম্ভবত চাষটলে গিয়ে বসে আছে। আচ্ছা যাই হোক, শোন না হাসান, দেখ দিন কিভাবে কেটে যায়, দেখতে দেখতে কতগুলো দিন, কতগুলো মাস, বছর কেটে গেল।
আমরা দুই ভাই বোন সেই ছোট্ট থেকে আজকে কত বড় হয়ে গেছি। স্কুল পার হয়ে কলেজের বারান্দায় চলে গেছি। বাদ দে এসব কথা। ওই আব্বাকে তো ডাক্তার চা খেতে নিষেধ করছে। আচ্ছা খুঁজে দেই তো কোন চা স্টল করেছে, খুঁজে বাই করা লাগবে, বাইরে নিয়ে আসা লাগবে। আয় চল। হায় রে আমার জীবন, হায় আমার জীবন, আমার সাওয়াল মেয়ে দুটি কোণে চলে গেল আর আমি খুঁজে পাইলাম না। সাওয়াল মেয়ের কথা শুনে আমি পরে বিয়ে করলাম। আমার সে বউ আমার সব কিছু লেখে নিয়ে বাড়ির থেকে বাইর করে দিলে। এখন আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করি। এই পেটের দায়ে এই বয়সে হাঁটতে পারিনি, চলবে পারিনি, তবু বাড়িতে যায় আমার ভিক্ষে করা লাগে। আমার সাওয়াল, আমার মেয়ে, আমার সুখের সংসার। একটা ভুলের কারণে আমার জীবনের সব কিছু তছনছ হয়ে গেল, তছনছ হয়ে গেল। আল্লাহ, এদিকে বসে দমলিবের বসে এদিক বেলা চলে যাচ্ছে, মনে যায় আল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মারে, তোমার দরজায় একজন অসল ফকির এসে দাঁড়াইছে মা, একটু সাহায্য দিবেন মা। আল্লাহ দে বাজান দে, হ্যাঁ দেও বাজান দেও। আল্লাহ, আল্লাহর বেটা বেটিকে সুখে শান্তিতে রাখো আল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো রাখো আল্লাহ। আল্লাহ যেন সুখে শান্তি থাকে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মারে, তোমার দরজায় একজন অসল ফকির এসে দাঁড়াইছে মা। ও মা, এক মুঠ সাহায্য দিবেন মা। বাড়িতে কেউ নাই, মাফ করেন। আচ্ছা, আল্লাহ আল্লাহ, দান করে যান, দান করে যান, ওরে দানের কথা ভুলবেন না। আব্বা, হাসান, এই যে এদের সকাল দিন যে পানি পান্তা না খেয়ে তুমি যে বাড়াইছা চা খাতে, ডাক্তার তোমার চা খাতে নিষেধ করেছে না? শরীর খারাপ হলে কি হবে না? বাপরে, পুরানা অভ্যাস, অত সহজে কি যায়? খাই তো একটা চা। আর তাছাড়া হাসপাতালেতে আসার পরে অনেক দিন ওই চার দোকানে যায়নি, বুঝিস নি, ওনে যা একটু বসেছিলাম। আব্বা, এখন কি এই বয়সে এই সময় এই কথা বললে হবে? ডাক্তার বারবার নিষেধ করছে, চা খাইলে তোমার জীবনে রিস্ক হয়ে যাবে। আব্বা, তুমি ছাড়া আমাদের কে আছে বলো? তোমার যদি এমন তেমন হয়ে যায়, আমরা দুই ভাই বোন কার কাছে গিয়ে দাঁড়াবো? না না না, কারোর কাছেই দাঁড়ানো লাগবে না। আমার যা ছিল সব কিছু তো তোর দুই ভাই বোনের নামে লিখে দিছি, কার কাছে যায় দাঁড়াবি? আরে তোর বাপেরই তো অনেক কিছু, কার কাছে দাঁড়াবি? আব্বা, ওইগুলা কোনো বিষয় না, আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তুমি। তুমি আমাদের কাছে সবচেয়ে বেশি সম্পদ। চল তো বন্ধু, তো চলো না খেয়ে চা খাতে গেছে বাড়ি, চলো তো আগে খাও, খেয়ে তুমি তারপর আস্তে আস্তে করে ঘুরে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মারে, এখন ভিক্ষে দিবেন মা। ও মা, তোমার দরজায় একজন অসল মানুষ এসে দাঁড়াইছে মা। ও বাজান, কে? মারে, ও বাবা, আমি একজন অসল ফকির বাবা, আমাকে একটু দান সাহায্য কর বাবা, আমি আর চলবে পারতেছি না বাবা। বাবা রে, মিমি, মিমি, আয় তো বোন। এই লোকটা ভিক্ষা করতেছে, আমার মনে হচ্ছে কিছু খায় নাই। চাচা, আমি মনে হয় কোথাও আপনাকে দেখছি। আপনার বাসা কি আশেপাশে কোথাও?
না তো মা, আশেপাশে আমার বাসা না, অনেক দূর। তা আমিও মনে হচ্ছে তোমারে কতদিন ধরে চিনি। মারে, তোমার কি বাবা মা আছে? মা তো নাই, আমার আব্বা বাড়িতে আছে। আমার বাবা বাড়িতে আছে? হ্যাঁ, আব্বা বাড়িতে আছে। একটু ডাকো না। ডাক না। আচ্ছা আব্বা, আব্বা ওই যে একটা মুরব্বী আছে, ডাকতেছে আপনি। হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী, আপনি তো চিনলাম না। আমাকে চিনবেন না, আমার বাড়ি অনেক দূরে। আপনাকে একটা কথা কবে যাচ্ছে আপনি। হ্যাঁ বলেন। জানেন, আপনার এই ছেলে আর আপনার এই মেয়ে দেখে না আমার বুকের ভেতর যেন কেমন করে উঠলো। কতদিন করছি না পরিচয় আমার। জানেন, এই ছোটবেলায় এর মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে, আমার ছেলে কোথায় যে চলে গেল আমি আর ওরে খুঁজে পেলাম না। কত দেশে দেশে জায়গায় জায়গায় ঘুরেছি, আমি কোনো জায়গায় দেখি নাই। অনেক মানুষ দেখছি, আমার কোনোদিন এরকম লাগে নাই। কিন্তু আজকে আমি এই সাল আর ওই মেঘ দেখে আমার বুকের ভিতর যেন কেমন করে উঠছে। আপনার নাম গফুর শেখ? জি, আমার নাম গফুর শেখ। আপনার ছেলের নাম কি হাসান? হাসান। আপনার মেয়ের নাম? মেয়ের নাম মেম। মেম আমার মেয়ে। আমার মা, আমার বাবা। তোমার এতদিন পর দেখতে পাবো কোনোদিনও ভাবি নাই। ভাই দেখ, আল্লাহ আমাদের কথা শুনছে, আমার আব্বাকে আমাদের কাছে ফিরাই দিছে। আব্বা তুমি কই ছিল? আব্বা তুমি, আমি কত জায়গায় খুঁজেছি মাতুরে, কোনো জায়গায় খুঁজে পাই নাই। জানিস বাবা, তোর ওই মা আমাকে সব সম্পত্তি লিখে দিয়ে বাড়িতে খেদা দিয়েছে। তারপরের থেকে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করি, আর আমি আমার সামাল মেয়ে খুঁজি যে কোথায় পাবো। আল্লাহ আমাকে মিলে দিয়েছে। আল্লাহ। আব্বা তুমি আমাদের বাবা ওই রাস্তায় রাস্তায় ভিক্ষা করো? হাসান, এইবার বুঝতে পারলি মা কেন তোরে আর আমার বাড়ি থেকে বেড়ায় আসতে বাধ্য করছিল? কেন ধার ধাক্কা দিয়ে খুন করার ভয়ে, জান কেড়ে নেওয়ার ভয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল? এই দেখি কুসমা, আব্বা, মা আমাদের একটু ভালোবাসতো না। আমি যাওয়ার পর থেকে আমাদের উপর মেলা অত্যাচার করতো আব্বা, আমার মারি ফেলা দিতে চাইছিল আব্বা। তারপরে আমরা আত্মহত্যা করতে গেছিলাম নদীর পাড়ে। তারপরে আমরা যখন আত্মহত্যা করতে চাই, ওই যে উনি আমাদেরকে বাঁচায় ওনার ছেলে মেয়ে ছিল না, বাড়িতে নিয়ে আসে আব্বা। নিয়ে আসার পর অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে আব্বা। ওরে মেলা করছে আব্বা, অন্য জায়গায় পায় আব্বা। হাসান, মিমি, তোরা তো তোর বাবাকে খুঁজে পাইছিস, কিন্তু আমি না আমার সন্তানদের কোনোদিনই খুঁজে পাবো না রে। ওরা যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ওদের তো আমি কোনোদিনই আর খুঁজে পাবো না। আমি দোয়া করি তোরা ভালো থাক। আমি যাই। আব্বা, আব্বা তুমি কই যাবা? সে আমার আব্বা, ঠিক আছে, তুমিও আমার আব্বা। তুমি যখন কুড়াই নিয়ে এসে বুকে তুলে মানুষ করছো, তোমার আমি কিভাবে অস্বীকার করবো আব্বা? তোমার সন্তান মারা গেছিল, তার সন্তান হারিয়ে গেছিল, আমি তোমার আর আমার ভাই তোমার সেই সন্তান হয়ে বেঁচে থাকতে চাই আব্বা। আচ্ছা, তোরা তোদের জায়গায় কি ওই বাবার আসনটা, আমার আসনটা দিবি? কেন দেব না আব্বা? ঠিক আছে, তাহলে ভাই আজকের থেকে আমরা সবাই এই বাড়িতেই থাকবো। কি পারবেন না আপনি থাকতে? পারবো পারবো। ঠিক আছে, আসেন আসো আসেন।